তো দেই মরি নাই অন টেস্টে আইছি। মরিয়া গেলে আমারে লাশ সাজাইয়া যখন কবরে লই আইবো তখন কেমন লাগে দেখলাম। বড় মাইয়া আইছে জামাই লইয়া। এইটা একটা কথা কইলা ভাই, মায়া মায়ের জামাই, এরা আবার মেহমান, এরা তো নিজেকে পরিবারের সদস্য, তাই না? আরে ভাই ঠিক কইছো, মাইয়ের মেহমান না হইলো জামাই তো মেহমান। তার আদর যত্ন খাওন দাওন এইসবে কোনো ত্রুটি করা যাবে না। তাছাড়া মাইয়াটার প্যারের মধ্যে আছে আর একজন নতুন মেহমান। কি তাহলে তো মেলা খরচাপাতির ব্যাপার। হরে ভাই, এখন আল্লাহ আল্লাহ কইরা এলাকার 2-5 জন মানুষ মরলে আমি বাঁচি, আমার কিছু টাকা হয়। তুমি নির্দয়ের মতো মানুষের মৃত্যু কামনা করলা ভাই। কি করবো ভাই, এটা তোমার ব্যবসা, আমার টাকা, আমার উপার্জন। ওই যে তোমার ব্যবসা আয়া পড়ছে। তো দেই মরি নাই অন টেস্টে আইছি। মরিয়া গেলে আমারে লাশ সাজাইয়া যখন কবরে লই আইবো তখন কেমন লাগে দেখলাম। কিন্তু এই লাশের তো কোনো আপনার মানে অনুভূতিটা তো এইসব তো থাকে না তো, আপনি এর লেগেই তো অন টেস্ট। এই চলো আমার নিয়ে চলো। দাঁড়া, তোর নাম রহিস না? যে আমি গোরখদক রইসদ্দি। আমি মরি নাই দেখিয়া তুই খুব নিরাশ হইছ। যে মানে ওই ঠিক আছে, এই নে। যে আরে নে, যে মানে এই যে অ্যাডভান্স বুকিং। শোন, আমার লাগিয়া একটা সুন্দর দেখিয়া কবর খুঁজে রাখবি, বুঝছ? যে বুঝছ নাই? যে আরে আমি মরিয়া গেলে আমার খরচের জন্য কেডা কি দিব না দিব, এইটার লাগে তো ছেলে মেয়ের মধ্যে ধাক্কি লাগবো। এই জন্যেই নিজের কাম নিজে কইরা যাইতেছি। যে এই যে কাফনের কাপড়টা দেখতেছস, যে সেইটাও আমার নিজের হাতের কিনা, সৌদির থেকে হজ করে আউনের সময় লই আইছিলাম, বুঝছস? এই চল আমার সাথে চল। আয় আমার পিছে পিছে আয়।